হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালোই আছো আমার মতন, আমিও ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালোই আছো। ভালো তো থাকতেই হবে বলো, তাই না? হ্যাঁ, তো আসল কথা শুরু করি। গুড মর্নিং। যদিও এখন গুড মর্নিং না, গুড ডে, সরি, গুড ডে। কেননা আমি এখন দুপুরের রান্নাবান্না নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে রান্না করব আর তার সাথে সাথে গল্প করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে দেখো আজকে কি রান্না হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে এইবার চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিচ্ছি ভাতে, জলেতে আর কি। ভাতটা বসিয়ে দিলাম, জলে চাল দিয়ে দিচ্ছি। এইবার আর কি কি রান্না করব তোমাদের সাথে এখন দেখাবো, দেখতে থাকো তোমরা। চালটা তুলে দিলাম, এবার একটু একটু নেড়ে দিচ্ছি চালটা। ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি অন্য যে রান্নাটা হবে, অন্য রান্নাগুলোর জোগাড় করে নিই, ঠিক আছে? এই দেখো আজকে হবে চিকেন। এই যে লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো, ঠিক আছে? আজকে জানো তো গোটা গোটা সব মশলা দিয়ে তোমার চিকেন রান্না করব। মানে গোটা গোটা সব কিছু দেবো। কীরকম? পেঁয়াজটাকে কুচিয়ে দেব, তারপর গোটা দেব। আবার এই যে টমেটো কুচিয়েও দেব, আবার গোটা দেব। এই যে রসুন ভিজিয়ে রেখেছি গরম জলে রসুনটা ভিজিয়ে রেখেছি, ওটা ছাড়িয়ে নেব। এই দেখো চিকেনটা তোমার একটু হলুদ, একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে আজকে যাবে পেঁপে দেবো আজকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? আমি ধীরে ধীরে কাজ এগোই আর তোমাদের সাথে শেয়ার করব আর গল্পও করব সাথে সাথে। এই যে আজকে বড় কড়াইটা নিয়েছি, বড় কড়াইতে আজকে রান্না করব। ওই ছোটোটাতে, যেটাতে ডেলি রান্না করি সেটাতে তো হবে না, তো এই বড় কড়াইটা আজকে নিয়ে নিলাম, এটাতেই আজকে রান্না করব। এই যে একটা রসুন দেব গোটা, আর তোমার এই ছোটো তিনটে, এই যে এই ছোটো তিনটে পেঁয়াজ গোটা দেব। তিনটে বা এই চারটে পেঁয়াজ গোটা দেব, আর এই দুটো পেঁয়াজ কুচিয়ে দেব, আর এই রসুনটা দেব গোটা, আর এই দুটো টমেটো গোটা দেব তেলের উপর, আর এই যে দুটো টমেটো কুচিয়েছি, আর এই যে আরেকটা, এই যে এটা কুচিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর এই যে নারকেলটা ভেবো না যে নারকেল দিয়ে দেবো চিকেনের মধ্যে, নারকেল দেবো না, নারকেলটা ফাটিয়েছি। এই যে করব কলার বড়া। এই যে এর মধ্যে নারকেল কোড়া আছে, কলা আছে, গুড় আছে, আর দেব চালের আটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে তারপর ছোট ছোট করে বড়া করব, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি সব কিছু জোগাড় করে নিই, তারপর তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করব, ঠিক আছে? মাংসে আলু খাই না তো, সেই জন্য আলুও দেব না, ঠিক? আলু না দিলে ভালো লাগে না মাংস, তবুও আলু ছাড়াই খেতে হবে। দেখো যখন মানুষের যেরকম অবস্থা, তখনই না সেই অবস্থার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হয়, অন্য কোনো অপশান খুঁজে নিতে হয়, তাই না? সেটাই তো বুদ্ধিমানের কাজ। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সঙ্গে থেকো, কেমন? লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওগুলো, তোমাদের কি ভালো লাগে না?
সেটাও বলো, ভালো লাগলেও বলবে, ভালো না লাগলেও বলবে, ঠিক আছে? এখন এতটাই দিই তেল, হ্যাঁ, একেবারে কমও না। এই যে পদ্ধতিতে আজকে রান্না করব তাতে তেল কম দিলেও খুব ভালো হয় না, আবার খুব যে একেবারে বেশি দিতে হয় তেলে ঝালে কষিয়ে সেরকমও না। এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা তো জানোই যে তেজপাতা দিই না আমি রান্নায়, খাই না, খুব রেয়ার কোনো গেস্ট আসলে বাড়িতে তখন না দিলে হয় না, সেই কারণে দিই। আঁচটা একটু বাড়িয়ে দিই, কমানো আছে। এইবার এটা একটু ভাজা ভাজা হলে তারপর দেখো আজকে যেভাবে আমি রান্না করবো এভাবে তোমরা খেয়ে দেখো। তোমার চিকেন স্টুও না, আবার একেবারে তেলে ঝালে কষিয়ে যে চিকেনের যে রান্না সবাই মানে আমরা করি সেই রকমও না, একদম হেলদি, খুব সুন্দর, সব রকম স্বাদ এর মধ্যে পাবে, খুব ভালো। তেল ঝাল মশলা খুব কম, গোটা মশলা দিয়ে। আর যারা আলু, যাদের খাওয়া, আলু তো দেখো সবজির রাজা হচ্ছে আলু, কিন্তু আলু না দিলে হয় না কোনো সবজি, তো সেই কারণে আলু দিতেই হয়। কিন্তু যারা আলু খেলে যাদের শরীরে ক্ষতি হয় তারা কি করবে, তো সেই জন্য অপশান নিতে হবে তখন। তো এইরকম জিরেও ফোড়ন এর মধ্যে যাব না, কেননা আমি অবশ্য কোনো মাংসেই জিরে ফোড়ন দিই না, জানো তো। গুজরাটে, গুজরাট না, কী বলছিলাম, উড়িষ্যার যারা রাঁধুনি কলকাতায় যারা আসে রান্না করার কাজ নিয়ে, তারা জানো মাংসে কোনোদিনও জিরা মশলা, গোটা জিরা না ফোড়নে দেয়, না তোমার জিরের গুঁড়ো রান্নাতে দেয়, তারা জিরে ছাড়া। তো তারা এত সুন্দর রান্না করে, আমি খেয়েছি, মানে জিরে ছাড়া এত সুন্দর তারা রান্না করে। এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম 3টে গোটা গোটা, আর একটা দিলাম এই যে গোটা রসুন। এই দেখো 3টে পেঁয়াজ, 3টে কোথায়, 4টে পেঁয়াজ দিলাম, হ্যাঁ 4টে পেঁয়াজ দিলাম। আর গোটা এই যে রসুনগুলো গরম জলে, মুখ কেটে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এই যে রসুনগুলো ছাড়িয়ে নিলাম, এই রসুন দিলাম। গোটা গরম মশলা, এটা একটুখানি হালকা হালকা লাল হবে, তারপর এটাকে এর মধ্যে দেব টমেটো। তখন আমি তোমাদের বলছিলাম না যে আমার নিজেরই পরে হাসি পেল যে অতগুলো টমেটো দিয়ে দিলে কেমন করে হবে, তো বেশি টক হয়ে যাবে, কারণ কুচিয়ে দিয়েছি তোমার। তো কী করলাম, 3টে, হ্যাঁ 4টে টমেটোকে আমি টুকরো করেই দিয়ে দিচ্ছি, আর গোটা দুটো আর দিলাম না, বেশি টক হয়ে গেলে মাংস তো খেতে ভালো লাগবে না, সেই। তো এটা একটুখানি লাল লাল হবে, তারপরে এটার মধ্যে দেব, হয়ে এসছে। এইদিকে দেখো জল বসিয়ে দিয়েছি, গরম জল গরম হচ্ছে। ওয়েদার এত খারাপ, ভীষণ, এদিকে গুমোট হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আর তারপরে আবার তোমার প্রচণ্ড গরমও লাগছে। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এতে হলুদ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, এই 1.5 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। সবসময় তো আলু দিয়ে রান্না করে খাও, এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এই যে এটা একটু দেব, কেননা যে জিরা আর ধনে, মানে জিরা ধনের পাউডার অল্প করে দিয়ে দিলাম। আমরা বাঙালিরা তো একটু জিরা টিরা দিই, তো আমি ফোড়ন দিই না, কিন্তু কেমন যেন কালো কালো হয়ে যায়, ভালো লাগে না আমার ফোড়নে। কিন্তু এইটা
একটুখানি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। জানি না কেন আমার এই যে উড়িষ্যার যারা রান্না করে, উড়িষ্যার রাঁধুনিরা কেন যে ওরা দেয় না সেটা আমি বুঝতে পারিনি। ওদের জিজ্ঞাসা করেছিলাম আমি একবার, তো কেন আমরা দিই না, আমাদের ভালো লাগে না, ওদের জিরা জিরা গন্ধ বেরোয় নাকি, এই কথা বলে। যাই হোক, আমরা তো দিই, আমাদের তো ভালোই লাগে। এইবার দেখো এই যে পেঁপে দেবো আজকে, ঠিক আছে? তো এই দেখো মশলাটা যে এই যে পুরো সব জিনিসগুলো থেকে তেল ছেড়ে এসছে। রসুনগুলো মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, এই যে রসুনগুলো মোটামুটি, এটা একটু এই যে চিপলেই দেখো গলে যাবে, দেখো গলে গেল, দেখেছো? রসুনগুলো ভাজা হয়ে গেছে সুন্দর। এটাকে তুমি আবার আরেক রকমও করতে পারো, এটা এই যে এটা নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে এটাকে তুমি পিষে নিতে পারো, কিন্তু আমি এটাকে আজকে পিষবো না, আমি এইরকমই গোটা গোটা রাখবো, রেখে আমি রান্নাটা করবো। এই যে পেঁপে দিয়ে দিলাম, পেঁপেটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু পেঁপেটা তোমার সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, বুঝলে বন্ধুরা? একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, এটা কিন্তু আমার মানে খুবই ভালো লাগে, আমি তো এরকমভাবে রান্না করি, খুবই ভালো লাগে। তো একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এমনিতে তো মনে করো আমরা যখন ওই যে মাটন রান্না করা হয়, তো ওর মধ্যে তো পেঁপে অনেক সময় দিয়েই থাকি, কিন্তু চিকেনে অত দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি এইটা নিজের বুদ্ধিতে আমি বের করেছি যে আলু যখন দিচ্ছি না, তো এই জিনিসগুলো দিয়ে রান্না করে দেখি, তো খুবই ভালো হয়। আমি এরকমভাবে রান্না যে করি খুব ভালো হয় খেতে, একদম মনেই হয় না যে পরে তোমার আঁচটা তো কমিয়ে দিয়েছি, এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো। আমি এগুলো বাসনগুলো সব ধুতে হবে, এগুলো ধুয়ে নেব। এবার আঁচটা বাড়িয়ে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যায়। যখন তাড়াহুড়ো থাকবে না, তাড়াহুড়োর সময় যদি এই চিকেনটা রান্না করে, বাড়িতে গেস্ট এসে গেছে, তাড়াতাড়ি করে তুমি মানে কোনো প্রিপারেশান নেই, তুমি মানে নিজেরাই খাবার জন্য যা কিছু রান্না হবে ভেবে রেখেছো, এর মধ্যে হয়তো গেস্ট এসে পৌঁছে গেছে বাড়িতে, তো তখন তাড়াতাড়ি করে যদি এই রান্নাটা করে তাকে খাওয়াও, তো খুব ভালো, মানে সে ভালো বলবে, কেউ বলতে পারবে না যে এই রান্নাটা খারাপ, মানে খেতে খারাপ বা কিছু, এই কেমনভাবে রান্না করে মাংস খাইয়ে দিল, সেই রকমও ব্যাপার না, খুব সুন্দর লাগে এটা খেতে। তো একবার তোমরা ট্রাই করে দেখো। আমি তো যখন প্রথমবার ট্রাই করেছিলাম তখন খুব ভালো লেগেছিলো, তারপর থেকে আমি এইরকম করে বানিয়ে রান্না করি, মানে এরকমভাবেই বানাই, সব রকমই বানাই কিন্তু এইটাই বেশি বানাই। তারপরে যেরকম চিকেন স্টুতে তো আমরা পেঁপে দিই, কত রকম মশলা দিই কি না বলো, মানে কত রকম সবজি, মশলা না, চিকেন স্টুতে তো গোলমরিচ দিতে হয়। তো চিকেন স্টুতে তো তোমার ক্যাপসিকাম, গাজর, পেঁপে এগুলো তো আমরা দিয়েই থাকি, তাই কি না বন্ধুরা? আমি কি কোনো ভুল বলছি? আজকাল এসব রান্না সবাই জানে, বলো, আমি আর তোমাদের কি শেখাবো? তবে এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চিকেনটা দিয়ে দিলাম। এটা আমার মানে কি বলবো, নিজের আবিষ্কার। তো এই জন্য এই রান্নাটার এখনও কোনো নাম দিয়ে উঠতে পারিনি। কি নাম দেয়া যায় বলো তো, তোমরা একবার বলো তো, তোমাদের মাথায় কি নাম আসছে, একটা নামটা বলো তো তোমরা।
আমি দেখবো নামটা আমার পছন্দ হচ্ছে কি না। একটু যদি পছন্দ আমার হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমি এই নামটাই এই রান্নাটাতে রাখবো। রান্নাটা খুবই মানে খেতে খুবই ভালো লাগে। আলুর অপশানে তুমি কি দিয়ে চিকেন রান্না করবে, তো এইভাবে করো। এর মধ্যে কারি পাতাও দিতে পারো, কিন্তু এখন আমি কারি পাতা নেই বর্তমানে আমার কাছে, যা ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে। তো এইভাবেই করছি, এটা একটু হোক। দেখো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে তো লাল হয়, সবাই জানে, খুব লাল টকটকে চিকেন মাটন হয়ে যায়। কিন্তু সেই লাল লঙ্কা ছাড়া তুমি রান্না করে যদি সুন্দর কালার আনতে পারো, তবে সেটাই তো তোমার জাদু, হাতের জাদু, তাই না বন্ধুরা? আমি কি ভুল বলছি? আচ্ছা, এই অল্প অল্প করে যে জল গরম করে করছিলাম, যে সেটা এখন অল্প অল্প করে দিতে হবে, বেশি না। বারে বারে দিয়ে সেটাকে তোমার এইটাকে কষাতে হবে, বারে বারে দিয়ে দিয়ে কষাতে হবে। তাহলে হবে কি, তোমার দেখো মশলা যে গোটা দিয়েছি তার কোনো চিহ্ন আছে? শুধু টমেটোর এই যে খোসাগুলো, টমেটোটা যদি গরম জলে রেখে আমি আগে ছাড়িয়ে নিতাম না, কারণ টমেটোটা ওইভাবে ছাড়ানো হলো না, কারণ তোমার কালকে বাঁধাকপির জন্য টমেটো কেটে রেখেছিলাম। সেই টমেটোটা, বাঁধাকপিটা তো রান্না করলাম না কালকে, তো সেই টমেটোগুলো রাখা ছিল। তো কাটা টমেটো তো আর গরম জলে ভেজানো যাবে না, তো আর একটা টমেটো কি ভেজাবো, তো তাই কেটে নিলাম। একটা কি দুটো, মোট 4টে টমেটো দিয়েছি। তো এইভাবে এখন অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে তারপর ফুল জল দেব, দিয়ে ঢেকে দেব। তারপর লাস্টে একদম যখন হয়ে যাবে, তখনও এই রান্নাটার মধ্যে একটু বাটারও দিতে হয়। তখন একটুখানি ঘি দিলেও ভালো হয়, কিন্তু ওই যে বাটারটা বেশি পছন্দ করি, মানে প্রেফার করি বাটার। সেই কারণে বাটার খেলে তোমার শরীরে অত ক্ষতি হয় না। ঘি খেলে বোধহয় একটু কোলেস্টেরল বাড়ে। তো যাই হোক, একটু হেলদি ফুড খাওয়াই ভালো। সবই খাবো, কিন্তু হেলদি করেই খেতে হবে, তাই কি না বলো তো? তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত, তাই না? তো যাই হোক, রান্নাটা করতে থাকি, সঙ্গে থেকো কেমন? তোমরা সঙ্গে থাকলে ভালো লাগে, তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। গল্প করে করে রান্না করতে যা মজা, যারা করে তারাই জানে একমাত্র। এই যে দেখো, আবার যখন তেলটা ছেড়ে আসবে, দেখো এটা কি মনে হচ্ছে তোমাদের যে মশলা গোটা দেওয়া হয়েছে? দেখো মশলা পুরো বাটা বাটা হয়ে গেছে, এত সুন্দর হয় না লাস্ট পর্যন্ত রান্নাটা, এত সুন্দর হয়, মানে কোনো গুরু পাক হয় না যে খুব একবেলা খাবার পর আর মনে হচ্ছে না যে না আর খাবো না, ঠিক কেমন শরীর পেট কীরকম হয়ে গেছে। এই রান্নাটাতে তোমার সেই জিনিসটা হয় না, ভীষণই ভালো। আমি নিজে মানে কি বলবো, যখন আলু টালু খাওয়া আর কি বন্ধ করে দিলাম, যে আলু আর খাবো না, তখন আমি চিন্তা করে করে বের করলাম যে কী করা যায়। আলুর বদলে শুধু চিকেন ভালো লাগে না, বা মাটনও শুধু ভালো লাগে না, হ্যাঁ হয় সেই সব অন্য পদ তেলে ঝালে, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা, ভীষণই ভালো। আমার নিজের আবিষ্কার এটা, সেই জন্য এখনও মানে এটার নাম দিয়ে উঠতে পারিনি যে এটা কী, রান্নাটার নাম কি দেওয়া যায়। তো তোমাদেরকে বললাম, তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো এই রান্নাটার কী নাম দেওয়া যায়। যে দেখো তেল আবার ছেড়েছে, এবার আবার একটু জল দিয়ে দিতে হবে। এই পুরো জলটা এইরকম করে করে বারে বারে দেব, অল্প অল্প করে বারে বারে এই জলটা দিয়ে রান্নাটা করব। তখন যতটা দিয়েছিলাম এখন তার থেকে একটুখানি বেশি দিলাম। তো এইভাবে করলে কি হবে, তোমার সবজিগুলো গলে ক্যাতক্যাতে হয়ে যাবে না, হয়ে যায় না, গলে যায় না, পেঁপে তো একটুতেই গলে যায়। তো ওইরকম একেবারে গলে একদম ঘ্যাটঘ্যাটে ক্যাতক্যাতে হবে না, কিন্তু
তোমার রান্নাটা সব গোটা গোটা থাকবে, এদিকে রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে। এই যে অল্প দিয়ে দিলাম জল। প্রথমবারে যে যতটা জল দেবে তার থেকে আন্দাজ করে আর একটু বেশি জল দেবে। এবার বাকি যে জলটা আছে ওটা এর পরের বারে একবারে দিয়ে দেবো। তো 3 বারে জলটা মানে মাংসের পরিমাণ অনুযায়ী, তোমার যতটা তোমার পরিমাণ মাংস থাকবে না সেই অনুযায়ী 3 বারে বা 4 বারে দেবে। জলটা নেবে ওই রকমই হিসাব মতন। আর জলটাকে আঁচ কমিয়ে একটু হালকা করে গরমে বসিয়ে রাখতে হবে। এই যে দেখো ফুটছে। কোনো কালার খারাপ হয়েছে তোমরা বলো তো, বলবে তো কালার কীরকম হয়েছে? কালার কি খুব খারাপ হয়েছে? আমি তো এর মধ্যে তোমার দেখলেই তোমরা কি কি মশলা দিয়েছি। কাঁচা লঙ্কার উপর রান্না হচ্ছে, আর পেঁয়াজ টমেটো আছে, কালার তো এমনিতেই হয়ে যাবে। তার উপরে আবার যদি এর মধ্যে তোমার রেড চিলি পাউডার দেওয়া হয়, তাহলে ওই যে একটা বিশ্রী একটা লাল মতন হয়ে যায়, ওটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগে, সবাই তো দেখি দেয় রেড চিলি পাউডার দিয়ে দিয়ে রান্না করে, কিন্তু আমার একটুকু ভালো লাগে না। আমার খাওয়ার সময়, তারপরে খাওয়ার সময় হয়তো খেয়ে নিলাম। জানো আমি বিয়ে বাড়ি যে যাই, আমি ঝোল খাই না, মানে গ্রেভিটা আমি খাই না। আমি কি করি, ডাল নিয়ে নিই, ডাল দিয়ে মেখে মেখে, আর ওই চিকেনই হোক আর মাটনই হোক, যাই হোক মাছই হোক, যাই হোক কোনো কিছুরই আমি গ্রেভি নিই না। আমি ডাল দিয়ে মেখে মেখে আমি ভাত খাই, আর তার সাথে ওই চিকেন মাটন মাছ যা থাকে সব ওগুলো খাই। দেখো কত সুন্দর কালার এসছে না? এটা আর একটু ভালো মতো ফুটে উঠলে আবার বাকি জলটা দিয়ে দেবো। দেখো সেকেন্ড টাইম যে জলটা দিলাম, জলটা শুকিয়ে এসছে। এইবার তোমার বাকি যে জলটা আছে গরমে বসানো, সেই জলটা এবার দিয়ে দেবো। ঠিক আছে, এই যে বাকি জলটা দিয়ে দিলাম। তোমরা দেখে বলো তো কালার কীরকম হয়েছে। জানি না, হয়তো অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। যারা তোমার ওই লাল লঙ্কার গুঁড়ো বা বাটা দিয়ে খাওয়ার জন্য মানে খেতে অভ্যস্ত, তো তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার আবার এরকমই ভালো লাগে। তো এটা ফাইনালি সব কিছু দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এটা ফুটবে। এই যে পেঁপেগুলোও দেখো 70% সিদ্ধ হয়ে গেছে, বাকিটা তোমার এরকম হবে। এরপরে একটু এর মধ্যে লাস্টে একটু দেখো অল্প তেলে অল্প ঝালে তারপরে গোটা মশলায় রান্না। এটা না তোমার অসুস্থ মানুষরাও এটা খেতে পারবে। তোমার অনেক সময় হয় না যে না চিকেন স্টু বানাবো না, কেননা কেউ হয়তো পছন্দ করবে কি করবে না, হয়তো 2 জন মেম্বার চিকেন স্টু, আবার 2 জন মেম্বার আলাদা, এরকম হয়ে যায় না, তো খেতে চাইছে, তো তখন বুদ্ধি করে তোমার ওই চিকেন স্টু না করে এরকম করে আবার ঝাল তেল মশলা দিয়ে না করে, মানে তার মাঝামাঝি দুটোরই, চিকেন স্টুও হলো না, আবার ঝাল তেল মশলা দিয়ে একে রসিয়ে কষিয়েও হলো না, যাতে শরীরও খারাপ হবে না, আবার তোমার পেটও খারাপ হবে না, আবার চিকেন মানে মাংসও খাওয়া হলো। তো এই হলো ব্যাপার। তো সবই নিজের উপর। তো এখন এটা ফুটছে, চলো এবার এটাতে ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, চলো ঢাকনাটা নিয়ে আসি। এই বড় কড়াইটাতে ওই কড়াইয়ের ঢাকনাটা সেট হয় না, তো এই ঢাকনাটা বের করে নিলাম। এইটা থালাটা ঢেকে দেব। এটা এখন হতে থাকবে।
শেষে যখন একদম এটা সিদ্ধ হয়ে গিয়ে যখন ফাইনালি এটার লুক একটু ঝোলঝোলই করব, তো তোমরা যদি এটা মাখা মাখা মানে একটু কষা কষা খেতে চাও, তাহলে পরে কী করবে, কষা বলতে মানে একটু মাখা মাখা গা মাখা মাখা খেতে চাও শুকনো শুকনো, তাহলে একটু জল কম দিয়ে দেবে, মানে ঝোল কম দিয়ে দেবে। তো ততক্ষণে ফুটতে ফুটতে হবে কি তোমার ঝোলটা কমে আসবে। এই দেখো সাইডে তেল যে খুব কম দিয়েছি তা কিন্তু না, তবে একেবারে বেশিও দিইনি, অত তেলও ভালো লাগে না। এটা যখন ফুটে গিয়ে পুরো মিশে যাবে তরকারির সাথে, তো চলো কথা না বাড়াই, এবার ঢাকনাটা দিয়ে দিই। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে এটার মধ্যে ভাজবো, এই যে তেল আছে এটার মধ্যে ভাজবো তোমার কলার বড়া, পাকা কলার বড়া রেডি করে রেখেছি। রেডি বলতে ওর মধ্যে দেখাবো তোমাদের পরে, ঠিক আছে? যখন করব তখন আবার তোমাদেরকে আমি দেখাবো, ঠিক? বাটারটা এখানে দিয়ে দিলাম। এইবার এইরকমই ঝোল ঝোল, একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো, একবারে ঘন করবো না। এই যে বাটারটা একদম এর মধ্যে মিলে যাবে। দেখো সব সবজি তোমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে সব। এই যে চিকেনও দেখো সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে গেছে। এইবার গরম মশলা তো আগেই দিয়েছি, এবার সব সুন্দর মতন তৈরি হয়ে গেছে। এবার বাটারে দিয়ে দিলাম। এবার এটা গ্যাসটা অফ করে দেব। আরেকটা আগে গ্যাসটা অফ করে দিই, আগে ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনাটা দিয়ে তারপরে যে ঢাকনা লাগিয়ে দিলাম, তাহলে গরম থাকবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই গ্যাসটা যে অফ করে দিলাম। বন্ধুরা এবার দেখো ভাত বেড়ে নিচ্ছি, এবার খাওয়া দাওয়া হবে। এই যে বাড়ছি চিকেন, এই দেখো এই যে ভাত বাড়া হয়ে গেছে। চিকেন আর ভাত আজকের খাওয়া দাওয়ার মেনু। একটু গ্রেভি নিয়ে নিই। আমি তো পেঁপে খেতে খুব ভালোবাসি না, সেই জন্য আমি 2 পিস পেঁপে নেব, 2 পিস। এই যে 1 পিস নিলাম, এই যে আরেক পিস, এই যে আরেক পিস নেব। এই যে তো খেয়ে নিই, পরের দিন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা।